সকাল ৭টা গড়িয়েছে তখনও ধানের ডগা ঘাসের লতায় এমন ছোট ছোট শিশির বিন্দুতে আটকা পুরো সকাল। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে মনে হবে পৌষের শুরু, কিন্তু প্রকৃতি হাতছানি দিচ্ছে বৈশাখকে। অথচ বাংলা পঞ্জিকা অনুযায়ী এখন চৈত্র মাসের শেষ সপ্তাহ। দিনে কাঠফাটা রোদ আর রাতে ভ্যাপসা গরমে ওষ্ঠাগত হবার কথা প্রকৃতির। এ নিয়ে কি বলছেন গ্রাম অঞ্চলের মানুষ? দিনের বেলায় গরমে তাপে থাকা যায় না, আর রাত হলে মানে ঠান্ডায় থাকা যায় না। কুয়াশা পড়তেছে, আবার বেলা ডোবার পরে ঠান্ডা করতেছে, এতে মানুষের জ্বর সর্দি বাড়া যাচ্ছে। মানে খুব ঠান্ডা, শীতের কাপড় নিতেই হচ্ছে। বদলে যাওয়া এমন প্রকৃতি নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ আবহাওয়াবিদদের। বলছেন, কেবল চলতি বছরই নয়, গেল কয়েক বছর ধরে প্রকৃতি এমন অস্বাভাবিক আচরণ করছে। পরিমাণ কনস্ট্রাকশন হচ্ছে, যে পরিমাণ বিল্ডিং হচ্ছে, এই কনস্ট্রাকশনগুলো, এই বিল্ডিংগুলো তো আপনার হিট অ্যাবজর্ব করতেছে। যে ধুলোবালিগুলো, ডাস্ট পার্টিকেলগুলো আছে, সেগুলো হিট অ্যাবজর্ব করতেছে। হিট অ্যাবজর্ব করার ফলে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আছেই, যে স্বাভাবিক যে ট্রেনটা, বৃষ্টিপাতের ট্রেন বলি যদি, তাপমাত্রার ট্রেন যদি বলি, সবগুলো কিন্তু একটু অ্যাবনর্মালিটি শো করতেছে। তো সব মিলিয়ে যে বিষয়টা হচ্ছে, যে এটা একটা আমাদের জন্য একটা আতঙ্কের বিষয় বা আশঙ্কার বিষয়। বিরূপ এই প্রকৃতির কি নিষ্ঠুর প্রতিশোধ, নাকি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ? কি বলছেন বিশেষজ্ঞরা? ইদারিং দেখা যাচ্ছে রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে কুয়াশা দেখা যাচ্ছে ভোরবেলায়। আসলে এটা মূল কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। আমরা প্রকৃতির সঙ্গে যে ধরনের বিহেভ করব, প্রকৃতিও আমাদের সঙ্গে সেই ধরনেরই বিহেভ করবে। এখন এই যে কুয়াশা দেখা যাচ্ছে, এটা বিভিন্ন কারণে হতে পারে। তার ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের দিনে যে সূর্যের আলোটা থাকে, আস্তে আস্তে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন সূর্যের আলো অনুপস্থিত হয়, এবং যত রাত্রি গভীর হতে থাকে ভোরবেলার দিকে দেখা যায় যে তাপমাত্রা বাতাসের কমে যায়। প্লাস হচ্ছে আমাদের নগরায়নের একটা প্রভাব, নগরায়নে গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে। সেখান থেকে দেখা যায় যে আমাদের আবার ধূলিকণাকে কেন্দ্র করে জলীয় বাষ্প, ওইটা হচ্ছে কুয়াশা আকারে জমা হচ্ছে, এবং এই কুয়াশাটা বেড়ে যাচ্ছে। এর ফলে দেখা যায় আমাদের প্রকৃতির কখনো শীত হচ্ছে, কখনো আবার গরম হচ্ছে, যেমন দিনে গরম রাত্রে শীত। এবং এই অবস্থায় দেখা যাচ্ছে আমাদের আমের যে মুকুলগুলো আছে সেটার উপর একটা ইম্প্যাক্ট পড়বে, ফসল যে ধান আছে সেগুলোর ক্ষতি হবে। মোট কথা, আমরা যদি জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা না করতে পারি বা জলবায়ু পরিবর্তনকে না কমাইতে পারি, তাহলে দেখা যাবে প্রকৃতি আমাদের এই নিষ্ঠুর প্রতিশোধ নিতে থাকবে। কৃষকরা বলছেন, দীর্ঘদিন এই পরিস্থিতি থাকলে হলদে বর্ণের রূপ নেবে ধান গাছ। পরিমিত রোদ গরম না হলে ক্ষতি হতে পারে আমের ফলনে। দিনের বেলা গরম এবং রাতে ঠান্ডা, বৃষ্টি হওয়া না হওয়ার কারণে আমের কুড়ি সম্পূর্ণ পড়ে যাবার লাগছে। বৃষ্টি না হওয়ার কারণে কুয়াশা পড়ে বেশি, কুয়াশা পড়ার কারণে ধানের আবাদ একটু। গেল 2 সপ্তাহ ধরে এই অঞ্চলে তাপমাত্রা দিনে বেশি থাকছে, রাত হলেই তাপমাত্রা নেমে আসছে অর্ধেকে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।